সূর্যের আলো, দেবতারা সব কিছু করে গেল, এখানে ওষুধের কোনো দরকার নাই। আপনারা শুনলেন, আমিও শুনলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, প্রথম জিজ্ঞাসা, স্বর্গের মাঝখানে আমাদের ভাগ দিলে না কেন? ভাগ দেওয়ার দরকার নয়। মনে করুন ঘটি পড়েছে, বাটি পড়েছে, মাল তো সব আমাদের, তা তোদের মাল তোরা তুললি না, আমাদেরকে ডাকার দরকার। ধানের বীজ মালিকের, জমি মালিকের, সব মালিকের, তাহলে কিষান ভাগ পাবে না? আপনাদের কি মনে হয়? বীজ দেবে মালিক, জল দেবে মালিক, জোড়া দেবে মালিক, সব মালিক দেবে। তাহলে যে চাষ করবে সে কি কিষানি ভাগ পাবে না? পাবে। তা আমরা তো কিষানি ভাগই চাইছিলাম, সব তো চাইনি, কেবল সুবিধাটা চাইছি। আপনাদের ঘটি বাটি দিয়ে বুঝিয়ে নিয়েছেন, আপনারা বুঝে নিয়েছেন, আমার বুঝতে অসুবিধা নয়। 2 নম্বর জিজ্ঞাসা, বলো, যারা অমর তাদের আবার সুধা খেতে হবে কেন? আমরা তো অমর। আচ্ছা মনে করুন কারোর টাকে মাথায় প্রচুর চুল আছে, কি সে কি চুল বেরোবার ওষুধ খাবে? আচ্ছা আচ্ছা, আমার মাথায় চুল হয়ে আছে, আমি কি চুল বেরোনোর ওষুধ খাবো? যার টাক আছে সে খাবে, তাই বলে আমি খাবো? তাহলে তোর মাথায় গোটাগুটি চুল আছে, তোরা অমর, আবার সুজা খাবি কেন? আমার জিজ্ঞাসা ছিল, শুনলেন না? 3 নম্বর জিজ্ঞাসা, তোমরা দেবতা, তোমাদের মাঝখানে বেশ্যা নাচে কেন? আপনারা শুনলেন কোষ্ঠী পাথর সোনা যাচাই করতে হয়, কেন? তোদের সোনাতে খাদ ঢুকে আছে নাকি, তাই তোদের সোনা যাচাই করতে হবে? দেবতাদের সোনাই বোধহয় খাদ ঢুকে আছে নাকি? শুনলেন? তুই ডাক্তার ভালো, নারী কাটতে গিয়ে সোনা কেটে ফেলছিস, তুই ডাক্তার ভালো। একটা চাচা বুড়ো বয়সে একটা কচি বিয়ে করে ফেলিস। চাচা কিছু মনে করি না, তা আগেকার দিনে আমরা দেখেছি গরুর গাড়িতে 2 দিকে কাপড় ঝুলিয়ে দিত, নিয়ে বিবিকে মাঝখানে ভরিয়ে নিয়ে যেত। এবার বুড়ো মানুষের কাছে কচি বিবি থাকবে কেন? 2-10 দিন থেকে দিয়ে আব্বার বাড়ি পালিয়ে। এই চাচা দেখছে বয়সটার কাটবে কি করে, যায়, গিয়েছে। যাওয়ার পরে বিবিকে তোয়াজ করে বলছে গাড়ি চাপো, গাড়িতে চাপিয়ে দিয়েছে, কাপড় দিয়ে দিয়েছে, দিয়ে চাচা সামনে বসে গরু ডাকাতে ডাকাতে চলল। তাহলে রাখতে হবে তো, বলে বিবি আমাকে ছেড়ে আর পালাইও না, আমার যে 5 বিঘা পুকুরটা আছে তোমার নামে লিখে দেবো। টপরে ভেতর থেকে উত্তর নাই। চাচা দেখছে রাগ এখনো হইয়া আছে, আবার কিছুটা যেতে যেতে বলছে আমার ধন টাকা পয়সা যা আছে সব তোকে দিয়ে দেবো রে, আর আমাকে ছেড়ে পালাস না। উত্তর নাই। যেতে যেতে বাড়ির কাছে গিয়ে গাড়ির টোরটা নামিয়ে কাপড় ফাঁক করে দেখছে বিবিও না। পেছন দিকে কাপড় তুলিয়ে টোঁট তুলিয়েছে, পেছন দিকে নেমে পালিয়েছে কাপড় ফাঁক করে। সামনে কাপড় লাগাচ্ছে, পেছনে কাপড় লাগাচ্ছে, বুঝতে পারেন? বিসমিল্লাহ দাড়িতে হাত বুলিয়ে দিয়েছে, রাগ করে বিসমিল্লাহ। শালা এতক্ষণ টপ পর বুঝলাম, মাল নাই তো টপ পর বুঝানো হইলো, তা তুই যা গান করলি টপ পর বুঝলি নাকি? হ্যাঁ বাবা, তোমাকে দেওয়া হয়েছে দেবতার ভূমিকায়। যেখানে রোগ নাই সেখানে ডাক্তার কি করবে? মাল কই?
বলে এই ডাক্তার মত্তধামে এসেছে। আমি ঠিক বলেছিস তুই। সুসেন বৈদ্য যে ছিল রাবণের বাড়িতে, তোর বাড়িতে নয়, অসুরের বাড়িতে, সে ছিল ডাক্তার। লক্ষণ যখন শক্তিশালী পড়েছিল, ওই ডাক্তার তুলে এনে লক্ষণকে সারানো হয়েছিল। তোদের ডাক্তার নয়, রাক্ষসের ডাক্তার, তার নাম ছিল সুসেন বৈদ্য। আপনারা জানেন? তুই কত লাফাঝাপা করবি করবি করে নিয়েছিস আমি জানি। এক কথাতেই গানের ওর মেরে দেবো আমি। পৃথিবী যখন কিছুই ছিল না, মাটি ছিল না, জল ছিল না, কিছুই ছিল না, গোবিন্দ একদিন ভাসছেন। প্রথম সৃষ্টি হলো জল, জলের উপরে ভাসছে গোবিন্দ ঘটপত্র আশ্রয় করে। তার কর্ণমল হইতে দুটি অসুর জন্মালো, একটার নাম মধু আর একটার নাম কৌটব। খাতা খুলে দেখবেন, এই মধু কৈটব 1000 বছর যুদ্ধ করেছিল নারায়ণের সঙ্গে। কেউ কাউকে যুদ্ধে পরাস্ত করতে পারেনি। নারায়ণ এসে বলছে বর নাও। বলে হে, তুমি আবার বর কি দেবে? তুমিও তো যুদ্ধ ভালো, তুমি বর নাও। ভগবানকে অসুর বলছে তুমি বর নাও আমার কাছে। বলে বর দিবি? বলে দেবো। বলে আমার হাতে মর। বলে মরবো, জলে মরবো না, স্থলে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না, ডাঙ্গায় মরবো না, খালে মরবো না, মারো। সেদিন উলুতে রেখে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে দেহটাকে খণ্ড বিখণ্ড করিয়ে তাদের মাংস থেকেই মেদিনীর জন্ম হয়েছে। তুই বলছিলি না ওষুধ তুমি কি দিয়েছো? ওরে পৃথিবীটাই আমার। মধুকৈটবের মেদ থেকে এই মেদিনীর জন্ম হয়েছে। মেদ থেকে জন্ম, তার জন্য নাম হচ্ছে মেদিনী। তুই দাঁড়াবি কোথা? তুই ফল পাবি কোথা? আমার মাংস থেকে উঠবে। তুই যা খাবি আমার, ঘন্টা বাজাবি আমার, পঞ্চপ্রদীপ দেখাবি আমার। পুজো তোর আবার পুজো কি করবি? পুজো তো ওষুধটাই করিয়ে রেখেছে। বাবা মইবে, পিণ্ড দিতে যাবি, মাল আমার পড়িয়া আছে চিত হয়ে, গোপাবলা মাল, এর নাম হচ্ছে গয়াসুর। তোদের বাবা মরলেও পুকুরে ঘাটে একটা হরি গাছ পুঁতে জল দে দেখি, হবে? পুকুরের পাড়ে যে ঢাকুন দিয়ে থাকেন, হরি গাছ পুঁতে জল দেওয়া হবে? হবে না। আমার বউকে চাই, আমার বউ ছাড়া ওই জল পাবে না। আমার বইয়ের নাম হচ্ছে বেনা, গয়াসুরের বউ। গয়াসুর যখন পড়ে গেল, গয়াসুর পিণ্ড পাচ্ছে, ওর বউ বলছে আমি কি খাবো? বলে তুই চলে যা দেশে, মারা যাবে 4 দিনের দিনে, গাছ পুঁজবে, তোকে পুঁজবে দিয়ে, তোর ওপরে বুট কলাই ভিজিয়ে, তোর ওপরে আপেল কুচি, তোর ওপরে কমলা। বাবা জানতো থাকতে মুখে কেউ দেয় না। মরে যাওয়ার পরে আমাকে আর আমার বউকে দেবার জন্য সব ব্যস্ত। মাননীয় জনগণ, বলছিস তো খুব, কি বলছিস একবার হিসেব করে। তুমি কি করবে? এই মর্তধামের মাঝখানে অসুরের তৈরি এই পৃথিবী, দেবতা দাঁড়াবার জায়গা পাবে? বিচার করুন আপনারা বসে বসে, আর দাঁড়াবার জায়গা আছে? মধু আর কৈটবের মেদ থেকে এই মেদিনীর জন্ম হয়েছে। তাহলে তুই দাঁড়াবি কোথায়? যা বলেছেন বেশ বলেছেন। কি বলছে? পয়সা তো আপনারা দেবেন, আমি তার দেবো না। ভালো থেকে অতি ভালো দেবতা পুজো। কথাই আছে অশক্ত তস্কর সাধু কুরু পাচে পতিব্রতা রোগী চ দেবতা ভক্তা বৃদ্ধ বেশ্যা তপস্বিনী। দেবতা ভক্তি করে কারা? যাদের রোগ ব্যাধি আছে তারা। আমাদের মতো মাল ওই দেবতা ভক্তি করতে যাবে নাকি? নিয়ে আয়। নিয়ে আয়। অন্ধ হইলে সে চোখে দেখতে পাবে, ঘোড়া শালা ঘোড়ার মতো ছুটবে। এ মালের দাম আছে। তোরা ভালো, তোদেরকে আমি খারাপ বলছি না। তোদেরকে যারা পুজো করে তারাও ভালো, তোরাও ভালো।
ছাগলের পাঁটা ধরিয়ে এনে ভরিয়ে দিয়ে চোটাবার জন্য ব্যস্ত। পুজো হয়েছে মা কালী। আমি তাকে দেখছি আবার জিভ বাইর করে দাঁড়িয়েছি কেন? মা আপেলটা খাও। জিভ বাইর করে থাকলে খাবে কি করে? হ্যাঁ বাবা, জিভটা যদি আমার বেরিয়ে থাকে, আমাকে যদি বলেন একটা পান খাও, আমি খেতে পারবো? বার করতে খাবে কি করে? দেখি দেবতাদের লীলা খেলা একবার দেখি মানুষের মধ্যে চালু কর কেন। শিব ভালো ছেলে ছিল, বিষ খেয়ে নিয়ে দিয়ে বইয়ে দুধ খেয়ে ঠিক হয়ে গেল। আমাদের দেশে যে লোক বিষ খায় তাহলে হাসপাতাল উঠে যেত রে। তাদের তো ঘরে ঘরে বউ আছে, ওখানে মাল খাইয়ে দিলেই তো বেঁচে যেত না। হ্যাঁ বাবা, তোদের যতগুলো কথা সবগুলো ভুল। দীন ঠাকুর মন্ত্র বলে অর্ধেক তার ভুল। মধু নাপিত দাড়ি চাচা লেগে থাকে চুল। দেবতাদের যত লীলা খেলা আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি, শুনতে থাকুন। তোদের চরিত্রের কথা বলি, তোদের চলাফেরার কথা বলি, তোরা কত জ্ঞানীস তার কথাও বলবো। তোদেরকে একটা কম্বলের লম্বা হিসেবে যেমন কম্বল ঠিক থাকে না, প্রত্যেকটা দেবতাকে আমি সেই রকম জায়গায় তুলে দেবো আজকে। অসুরকে দেখাতে দেখাতে আসবো সত্যযুগ থেকে কলি যুগ পর্যন্ত। এই অসুরদের কি গুণ আছে? তোদের মতো 33 কোটি দেবতাকে যে একটা ছেলেই বেঁধে রাখতে পারে। একজনের ঘরে, আমাদের একজনের ঘরে তোদের মতো 33 কোটি দেবতা বাঁধা ছিল। যমকে দিয়ে ঘোড়ার ঘাস কাটা করাইতাম, পবনকে দিয়ে ঘর পরিষ্কার করাইতাম, লক্ষ্মীকে দিয়ে রান্না করাইতাম, সরস্বতীকে দিয়ে ছেলে পড়াতাম, তোদের গুরুদেবকে দিয়ে চণ্ডী পাঠ করাতাম। আমি সেই তোদেরকে জানতে আমার বাকি আছে না? দাদা বৌদির কাছে খুব বাহাদুরি করছে, তা বৌদি বলছে তোমার দোয়ার আমার জান না। বলে কি করে জানলি? বলে রাতের বেলায় তোমার দোয়াটা আমি দেখেছি, অন্য লোকে তার দেখে নাই, আমি দেখেছি। তাই আমার কাছে তুমি বাহাদুরি করতে এসো না। আমরা থাকি নাভিন্নাংশ পাতালে। আমি যদি না থাকি, শরীরে যদি কাম না থাকতো, কাম হচ্ছে অসুর, এই কাম যদি না থাকতো জগৎখানা সৃষ্টি হতো নাকি? জগতে হতো কেউ? চলে যাও পুরী ধামে, পুরী ধামের মন্দিরের চারিদিকে দেখবেন নাকের ছবি, সব উলঙ্গ ছবি। কেন দেওয়া আছে? ওই লেবারে জিজ্ঞেস করেন। পুরীর মন্দির খুব ভালো জায়গা, সেখানে দেখবেন চারিদিকে ল্যাংটা ছবি টানানো আছে। আমি গিয়ে বাবার সঙ্গে দেখছি, বাবাকে বলছি হ্যাঁ বাবা এ কেন? ধর্মক্ষেত্র। বলে ওসব তো বুঝবি না, আধ্যাত্মিক কথাবার্তা। মানে ভালো আধ্যাত্মিক ন্যাং তো করে সব রেখে দিয়েছে দিকে আধ্যাত্মিক। তখন আমি ছোট ছেলে। তোমরা শুনেছ কোন কালে বাবাই আমি ধরিয়েছে কাবে গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আমি ধরেছে কাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে কাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে কাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে কাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে কাব গাছের ডালে? একটা আম গাছের ডালে গাব ধরবে না, গাব গাছের ডালে আম ধরবে? অসুর সে অসুরের মতো থাকবে। আমরা মদ খাবো, আমরা মাংস খাবো, আমরা মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করব। এইটা ভালো না সাধু হয়ে যাব? মা বাবাকে ভাত দেবার ভয়ে গলায় মালা নেবো, চৈতন্য রাখবো, গোপগোলা চেঁচে দেবো, ওইটা ভালো? এই শুয়োরের বাচ্চারা মা বাবাকে ভাত দেবার জন্য ওই হয়েছে। যতগুলা মাতাল আছে তাদের মা বাবা ভাত পাই না, এরকম লোক দেখাতে পারবে না? যে কটা দেখবেন হারামজাদা, ওই গোপ চেঁচে দিয়েছে দিয়ে ওরে একটা এরিয়া গটু বছাই যাচ্ছে, দেখলাম বেগুন গাছে ঠ্যাং ও ভাই বেগুন গাছে ঠ্যাং তুলে রে, ও ভাই বেগুন গাছে ঠ্যাং
শুনেছ কোন কালে আমি দেখলাম গতকাল আপনাদের এইটা কোনটা লাগো এখানে কে আছে নানুর থানা বীরভূম জটাধারী এটা কে মহাদেব তার মানেই তাই ব্রহ্মচারী মানে মহাদেব এই মহাদেব আছে এই দেবতার পুজো উপলক্ষে এই গানটা জল হবে কেন খুব ভালো করে ভাবুন এই ব্রহ্মচারীর পূজা উপলক্ষে এত বড় প্যান্ডেল এত বড় অনুষ্ঠান ঝপঝপ করে জল ঝড় বৃষ্টি চলে এলো কেন আসবে তো দেবতাদের লীলা খেলা কই তোদের পুজো করিয়ে যদি এই অশান্তি হয় তাহলে পুজো লোকে করবে কেন আমি দেখলাম গতকাল হিন্দুকে মেরেছে বিজয় মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগা বাইরে মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগাল আমি দেখলাম গতকাল এন্দুরে মেরেছে বিড়াল আপনাদের এখানে কিসে বিড়াল এন্দুর মানে না এন্দুরে বিড়াল মারে আচ্ছা আচ্ছা কিসে গো এন্দুরে মারে তাহলে খুব চিন্তার ব্যাপার এন্দুরে বিড়াল আমি বলছি দেখলাম গতকাল এন্দুরে মেরেছে বিড়াল বিড়ালে এন্দুরে মারে কিন্তু আমি উল্টো করে দেখছি তাহলে আমি ভুল বলছি এক ঘোষ প্রতিদিন দই পাতে দইয়ের ভাঁড়টা শিকাই তুলে রাখে মাটির ভাঁড় একটা এন্দুরা কোন ওই শিকার দড়িতে চেপেছে একটা বিড়াল তলায় বসে দেখছি হ্যাঁ তুমি খাও আয় তাহলে 100 টাকা দিতে হবে 100 টাকা দিতে হবে তবে তো মদ খাবো তাহলে মাথা নামিয়ে বসে পড়ো বিড়ালটা তলা থেকে দেখছে ইন্দুরটা পড়ে গেলেই আমি খাবো কুটকুট কুটকুট করে দড়িটা কাজ কাজে কুটুস করে কেটে দিতে দইয়ের ভাঁটা বিড়াল মাথায় ধুম করে বলছে আর বিড়াল মাল্যকে ইন্দুরে বিড়াল মাছ এর নামই কবি গান আমি দেখলাম গতকাল ইন্দুরে মেরেছে বিড়াল আজ মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগা বাইরে মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগাল একটা পিঁপড়ে ভাঙে গাছে ডিটাল বাবা যাতা কথা যাই বহার যাতা কথা যাই বলে রে যাতা কথা যাই বলে আমি খোঁজেছি গাছে জানে তোমরা শুনেছ কোন কালে আমি খোঁজেছি গাছে জানে তোমরা শুনেছ কোন কালে আমি খোঁজেছি গাছের ডালে একটা এড়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবারে হইনি অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবারে আমি আমার বেটার বিয়ে দিয়েছি বাগদির ঘরে মনে করে তাহলে বৌমাটা বাগদির মেয়ে নাকি আচ্ছা ব্যয় যখন বাড়িতে আসবে তাকে চেয়ারে বসতে দাম না বৌমাকে ছপর কাঠে শুতে দেওয়া হবে তাহলে আমি কেমন লোক ভালো করে ভাবুন আমার কথাটা এই দেবতার অবস্থা ঠিক তাই অসুরের ঘরের পিঠে নিয়ে গিয়ে বউ করেছে ইন্দ্র পুলমা দৈত্যের কন্যা হচ্ছে শচী তাহলে দৈত্যদের ঘরে ওষুধদের ঘরে মেয়ে নিয়ে গিয়ে বউ করে ছপ্পর কাটে শুতে দিবি আর ওষুধ দিকে দেখে ঘৃণা লাগবে হ্যাঁ বাবা কি করে হয় একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে একটা এড়িয়ে বাঘের মাথা খাচ্ছে
বাঘে গরু খায়, আজকে উল্টো গরুতে বাঘ খাচ্ছে। তা কি করে খায়? দুর্গা পুজো হয়ে গেল, বিসর্জন করে দিলেন, ঠাট তো তুলে নিয়ে গিয়ে রেখে দিলেন, গরু চড়াতে গেলেন, এগিয়ে গিয়ে দেখবেন বাঘের মাথা খ্যারগুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে খাবে নাকি? দুর্গা পূজার দিনে একটা অন্ধ ছেলে গিয়ে বলছে, আহা দুর্গা কি সুন্দর হয়েছে, চোখে দেখতে পাই না। বলছে দুর্গা কি সুন্দর হয়েছে, বলে আরে এবছর দুর্গা হয় না। ভালো করে বাবু ওই রকম করিস না, নিজের দোষটা কাউরি গায়ে ঢেকে দিস না। একজন এখন খেলা দেখিয়ে বেড়াই, এক বান্দর আর ছাগলের পাঁটা নেই। খেলা দেখার দেখাতে অনেকদিন দেখিয়েছে, দেখিয়ে বাড়ি চলে আসছে। আস্তে আস্তে দই কিনেছে, একবার দই কিনে নৌকায় চেপেছে। বান্দর খুব চালাক তো, ফাটিয়ে দিয়ে দইটু খেয়ে বান্দর দেখছে আমাকে মারবে, এ মারবে মনে করে তাড়াতাড়ি বাকি যে দইটা লেগেছিল হাতটা ভরিয়ে ভালো করে মাখিয়ে পাঁটার দাড়িতে বুলিয়ে দিল। আচ্ছা বলতে পারেন মার কে খাবে? আচ্ছা আপনাদের জ্ঞান হয় না, ছাগলের দই খায়? চিন্তা করতে হবে কথাগুলিকে। তোরা দোষ করবি দিয়ে ওষুধ দিয়ে দাঁড়িয়ে বুলিয়ে দেবে, সেটা হবে না। একটা গিয়ে বাঁচুয়ে দে, বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবারে। ওই রে অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবারে। আবার অন্ধ লোকে দেখে ঠাকুর বোবাতে কথা বোবাতে কথা বলে রে, বোবাতে কথা বলে। আমি শুনেছি গামলাতে টানে, তোমরা শুনেছ কোনো কানে। আমি শুনেছি গামলাতে টানে, তোমরা শুনেছ কোনো কালে। আমি ধরেছি গামলাতে টানে। যা হয় না তা হবে না, যা হই না